দেখছে যে এটা 40-তে আছে কিনা, যদি থাকে তাহলে দেখাবো। দেখছে পড়ে, কেন জানি না। দাঁড়া বাবা। কোনো মেয়ের সাথে ডেটিং এ যাচ্ছ? নাটক কম করো, তোমার হাসি দেখেই বোঝা যাচ্ছে সিনেমা দেখতে। তুমি ভুলে যেও না, উকিল তুমি হতে পারো। আমি কিন্তু যে চিচিঙ্গার যে পকোড়াটা মা ব্যাটারটা অলরেডি তৈরি করেই রেখেছিল, যদিও বা ব্যাটারটাকে তৈরি করেছি আমি, মা পরিমাণ মতো সব দিয়ে রেখেছিল। দুপুরের এইটুকু সময় আমি একটু ল্যাদ খাই, তোমাদের জন্য না হয় ভিডিও এডিট করি বা কোনো ওয়েব সিরিজ দেখি। আবার হাই এভরিওয়ান, গুড মর্নিং, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দুপুর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে একদম সময় পাইনি, কারণ আমার মেজাজটা একদম বিগড়ে আছে ওয়েদারের মতো। ওয়েদারটা এত বিচ্ছিরি যে আমার মেজাজটা খুব খারাপ। এই দেখো দেখো ঘন্টু কী করছে, দেখো ঘন্টু তাকাও। ঘন্টু এখন জুতো পালিশ করছে। তুমি যদি জুতো পালিশ করে তাহলে বিয়ে করেছো কি করতে আমাকে? ইনসাল্ট। ও ভাইও ये सेंटी बातें बंद। কিন্তু আমি তাও ট্রাই করে তোমাকে দেখাবো না যে আমি পারি। খুদ কা কাম হ্যায় খুদ কর লো। তো চলো আজকে বাড়িতে। জুতোর ফিতে নিজে বাঁধবে। আমি জুতোর ফিতে বাঁধতে পারি। যাই হোক, আমি জুতোর ফিতে বাঁধতে পারি, কিন্তু সেরকম ভালো বাঁধতে পারি না। আমি জুতো পরলে ও বেঁধে দেয়। যাই হোক, তো আজকে বাড়িতে রেসিপি রান্না হচ্ছে তেলে মাটনের ঝোল, তার সাথে পকোড়া, আর তার সাথেই আর কিছু একটা হচ্ছে, আমি জানি না। সকালবেলা রুটি আলু চচ্চড়িটা আমি বানিয়েছিলাম, 12টার সময় সবাই খাওয়া দাওয়া করলাম, কারণ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। বাইরে এত ভালো ওয়েদার ছিল না, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তো আমার তো আর ঘুম ভাঙেইনি। যাই হোক, এখন উঠলাম, যাবো এবার ওপরের ঘরে। তার আগে টুকটাক একটু কাজ আছে। চলো সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এন পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করো। আর আমাদের বাড়ির আজকে জায়গা জমি পরিষ্কার হচ্ছে, অ্যান্ড আমরা একজন লোক রেখেছি, এই বাবা এগুলো সব পরিষ্কার করছে। তো এই হচ্ছে জার্সির খাবার, সেটা আমি এখন নিয়ে যাচ্ছি। আর জার্সি এখন ছাদে আছে, কারণ আজকে আমাদের ওপরের বাথরুমের যে মার্বেলটা সেটা ঘষার জন্য লোক এসছে দুজন। তো ওকে ঘরে রাখার আমরা রিস্ক নিচ্ছেই না, যেহেতু অচেনা লোক, বলা যায় না যদি কামড়ে টামড়ে দেয়। ও এরকম করে না, কিন্তু তাও চ চ চ চ চ চ এখানে খেয়ে নে, খেয়ে নিয়ে তারপর আসবি না। খেয়ে নাও, আমি এখন তালা দিয়ে যাই, পরে পরে ওরা চলে যাক বাবা, তারপর ঠিক আছে? তুমি তো এখন সারা ঘর ঘুরবে আর ওরা তো ভয় পাবে বাবা। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। জার্সি মাংসটা যা খাচ্ছে না, ও ডেইলি চিকেন দিয়ে ভাত খায়। জার্সি 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 জার্সি, ওর তাকানোরই সময় নেই। ও যতক্ষণে খাচ্ছে খাক, আমি একটু ওর গাটা একটু আছড়ে দিই। খাওয়া হয়ে গেলে ও জ্বালাতন করবে, এখন খাচ্ছে তো, খিদে পেয়েছে, ওই জন্য এখন আর কিছু বলবে না। এই ফাঁকেই হলে একটু আছড়েই দিই গাটা। ভালো লোম ওর গায়ে উঠছে এই বর্ষাকালে, তাও তো একদিন আড়ে আড়ে ওকে আছড়ানো হয়, প্রতিদিন তো আর আছড়ানো সম্ভব হয় না, কারণ আমিও বাড়ি থাকি না, মাও কাজে অত ব্যস্ত থাকে। ব্যাস সমান হয়ে গেছে পুরো গাটা। দাঁড়া বাবা।
काम वाला हमने रखा है ना, बस हम जब वीआईपी निकलते हैं ना तो ये गेट खोलने के लिए आ जाता है। दिखा दिखा, गौर से देखिए, गौर से देखिए। শু এখন যাচ্ছে কোর্টে। বাট আজকে সানডে, আজকে কোন কোর্ট খোলা থাকে? মেবি ও সিনেমা দেখতে যাচ্ছে, কোনো মেয়ের সাথে ডেটিংয়ে যাচ্ছে, হতেই পারে। বাড়ি আসলে ভালো করে চেক করতে হবে আগে। কাউয়া এখন আর মুছতে হবে না, একবারে ও 500 টাকা খরচ করে ধোয়াবে এটা। ফালতু মুছে দেওয়ার কি করবে, দাগ হয়ে যাবে। দেখো 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 কাণ্ড দেখো। আজকে সানডে, আজকে সানডে কোন কোর্ট খোলা থাকে? আজকে সানডে, আজকে স্পেশাল কোর্ট খোলা থাকে। সিজিএম এসিজিএম কোনো মেয়ের সাথে ডেটিং এ যাচ্ছ? সিজিএম এসিজিএম কোর্ট রেগুলার খোলা থাকে। কোনো মেয়ের সাথে ডেটিং এ যাচ্ছ? নাটক কম করো। চলো, তোমার হাসি দেখেই বোঝা যাচ্ছে সিনেমা দেখতে। আজকে পার্টি আছে। তুমি ভুলে যেও না, উকিল তুমি হতে পারো, আমি কিন্তু ডিটেকটিভ মাইন্ডের মেয়ে। ঠিক আছে, সারাক্ষণ থ্রিলার মুভিতে এমনি দেখি। এই রাতে 300 টাকা দেবো না, ঠিক আছে? 300 টাকা বাদ। ক্লা যাই হোক, আস্তে গাড়ি চালাবে, জোরে नहीं कार चलाने का, ठीक है ना? ঠিক है না? এক্ষুনি তো এসি চালাবে আর জোরে জোরে গান চালাবে, ব্যাচ শুরু হয়ে যাবে ফর্মা। এরাও 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 এরাও, জানি না। বর্ষার দিনে না ঘরে একটা আষ্টে গন্ধ হয়, যেটা আমি একদম নিতে পারি না। একটু রুম ফ্রেশনার দিয়ে দিলাম। আজকে এখন ঠাকুরের পুজোটা দিয়ে, মানে ঠাকুরকে ফুল টুল দিয়ে আমি যাব নিচে, গিয়ে নতুন বেড কভার নিয়ে আসবো। আমাদের বেড কভারটা চেঞ্জ করে দেবো, আর বসে আজকে নতুন কিছু পর্দা অর্ডার করব আমাদের জানলার। আগে গনুকে ফুলটা দিয়ে দিই, তারপর বাকিটা। পারছি না, কিছু করতে পারছি না। ওই যে বললাম, আমাদের ওপরের ঘরের পাশে যে ওয়াশরুমটা, ওটার মার্বেলটা না ঘষা ছিল না ভালো, তো ওটা আজকে ঘষার জন্য দুজন লোক এসছে, কাজ করছে বলে আমি ওপরে সেরকম একটা আসতে পারছি না। গনু জবা ফুল ভালোবাসে, তোমরা অনেকে বলেছো, তাই আমি এখন গনুর ফটোর পেছনে একটা কালী ঠাকুরের ফটো আছে, ওখানে আমি জবা ফুল দিলাম, গাঁদা ফুল দিয়ে একটু সাজাই। আমাদের মান্থলি হিসাবে ফুল দিয়ে যায়, যেহেতু আমাদের বাড়িতে না প্রচুর ঠাকুর আছে, তো আমাদের মাস মানে প্রতিদিন একজন ফুল দিয়ে যায়, মান্থলি হিসাবে টাকা নেই। তো বাড়ির ফুল তুলেও এই যে প্লাস্টিকটা, এটা হচ্ছে ওই ফুলগুলো যেগুলো দিয়ে যায়। তাতে জবা থাকে, গাঁদা থাকে, বৃহস্পতিবার দিন পান থাকে, আমের পল্লব থাকে, সব এভরিথিং। আর শনিবার করে আমাদের আবার জবার মালা থাকে কালী ঠাকুরের জন্য। এগুলো হয়ে আসছে আগাগোড়াই, তো সেই নিয়ম অনুসারেই চলে আসছে। মাঝে মধ্যে আমি তো ভাবি, যখন বাড়ির পুরো দায়িত্ব আমার ওপর পড়বে তখন যে আমি কি করব, আমি তো পাগলই হয়ে যাব। এখনো তো সেরকম দায়িত্ব নিতেই হয়নি আমাকে। এটা হচ্ছে না, কাঠিটা চলছে না, আমার ভিজে হাত বলে মনে হয় হতে পারে। অ্যাকচুয়ালি বর্ষার সময় না খুব সমস্যা হয় এগুলো ধরতে।
বাইরে যেহেতু ওনারা রয়েছে তার জন্য আমি ভাবলাম ঘরেই আমি একটু ফেস ওয়াশ করে নিই, তারপর গিয়ে বেসিনে ঝপ করে গিয়ে ফেসটা ধুয়ে চলে আসবো। বারবার বাইরে ঘর এইসব করতে ইচ্ছা করছে না, ওনারা মানে আমার রুমের বাইরেই বসে আছে, তার জন্য আমি ওপরের ঘরে সেরকম একটা আসছিও না, নিচেই রয়েছি, ওপরের ঘর বন্ধ করে নিচেই রয়েছি। আর আমার প্রবলেমটা কি, এই যে বৃষ্টির দিনে না স্যাঁতস্যাঁতে ব্যাপারটা তো নিতে পারি না। আর তোমরা জানি বৃষ্টির টাইমে একটু হেয়ার ফল প্রবলেম কম বেশি সবারই থাকে, সে তুমি যতই প্রোটেক্ট করো না কেন, যাই করো না কেন। তো নিচেতে আমারই হেয়ার পড়েছিল। বেসিক্যালি এইবারই মা স্নান করার পরে ঝাঁটা বা বারুণ ধরতে দেয় না, বলে যে স্নান হয়ে গেছে যখন আর এইসব করতে হবে না, বা বারুণ ধরবি না এখন, এরকম বলে। বাট আমি তো পিটানি, কিছু করার নেই, তো আমাকে একটু ধরতেই হলো। একটু ঝাঁট দিলাম, তারপর আমি এখন ফেস ওয়াশ করছি। তাড়াতাড়ি করি, মা বলল আমি স্নানে গেলে তুই একটু বড়াগুলো ভাজিস। আজকে চিচিঙ্গা ছিল কিছু, সব শুকিয়ে যাচ্ছিলো, চিচিঙ্গার বড়া হবে। বাট আই হেট চিচিঙ্গা, ভাল লাগে না, কি বিচ্ছিরি লাগে। একমাত্র হ্যাঁ, চিচিঙ্গা যদি আবার ওই বরবটির মতো যদি বাটা করে খাইয়ে ফেলা হয় তাহলে হয়তো ভালো লাগবে, তখন তো আর বুঝতে পারি না এটা চিচিঙ্গা খাচ্ছি, পটল খাচ্ছি না ঝিঙে খাচ্ছি, তখন ভাল লাগে। তাছাড়া ভাল লাগে না, আমি সব খাই না। এটাকে একটু ড্রাই করি। সেটাফিলের ডে ক্রিম ইউজ করছি। এবার সেটাফিলের নাইট ক্রিমটা আমার বহু দিন হলো শেষ হয়ে গেছে, ওই জন্য এখন নাইট ক্রিম আর ইউজ করা হয় না। সানস্ক্রিন, আমি নতুন কিছু সানস্ক্রিন অর্ডার করেছি, দেখাবো তোমাদেরকে। আনবক্সিংটা শেয়ার করবো, নাইকার পার্সেলটা তো এসে রয়েছে, ওটা একটা সেপারেট একটা ভিডিও করবো আনবক্সিংয়ের। জাস্ট আরও দুটো প্রোডাক্ট আসতে বাকি আছে, যে কারণে আমি এখন আনবক্সিংটা করছি না, নাহলে আমি দেখিয়ে দিতাম তোমাদেরকে। আজকে ডেলিভারি দেবে কিনা জানি না, ওই দুটো প্রোডাক্ট আবার আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, তো যদি আজকে দিয়ে যায় তাহলে নিশ্চয়ই রাত্রিবেলা একটা ভিডিও করব। আমার এই রূপোর সিঁদুরদানিটা কালো হয়ে গেল কি করে বুঝতে পারছি না। আজকে দুপুরে তো বাড়িতে রান্না হয়েছে মাটন কষা। তো বাবা আমাকে জাস্ট কিছুক্ষণ আগে বলল যে দুপুরে একটু পেঁয়াজ আর একটু শসা কেটে রাখতে, মানে সালাড হিসাবে। আর এটা বাবা যদি নাও বলতো তাও আমি কাটতাম। তো কিছুটা পরিমাণ আমি শসা কেটেছি, তো এবার পেঁয়াজটা কাটবো। একটা পেঁয়াজই কাটবো, যেহেতু মা শসা বা পেঁয়াজ এগুলো খাওয়ার সময় খুব একটা খেতে পছন্দ করে না। আমি, বাবা আর মামার জন্য এই বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, এটাই এনাফ। আর এই সাইডে আমাকে এখন পকোড়াটাও বসাতে হবে, মানে যে চিচিঙ্গার যে পকোড়াটা মা ব্যাটারটা অলরেডি তৈরি করেই রেখেছিল, যদিও বা ব্যাটারটাও তৈরি করেছি আমি, মা পরিমাণ মতো সব দিয়ে রেখেছিল, তো সেটাই আমি এখন বানাবো। তার আগে স্যালাডটা কেটে নিই। যেদিন যেদিন মাটন হয় সেদিন খুব ইচ্ছা করে জানো তো এরকম স্যালাড দিয়ে বেশ পরিপাটি করে থালাতে সাজিয়ে তোমাদের সামনে শেয়ার করি, কিন্তু সবাই একসাথে গল্প করতে করতে খাওয়া হয়ে যায় আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। যাই হোক, আজকে মেনুতে কি কি আছে বলো তো? একটু মাটনের ঝোল, অন্যদিন তো মাটনটা কষাই হয়, আজকে মাকে বলেছিলাম একটু ঝোল রান্না করতে, তাই মাটনের ঝোল, তার সাথে একটা তরকারি ছিল আর কুদলি ভাজা। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও। চলো আগে বাদবাকি রেসিপিটা তোমাদেরকে দেখাবো, বাট তার আগে আমি এগুলো কাজগুলো কমপ্লিট করে নিই। মোটামুটি আমার স্যালাড কাটা তো কমপ্লিট, তো ভাবলাম গ্যাস ওভেনটা জ্বালিয়ে মা পুজো দিয়ে আসার আগেই আমি পকোড়াগুলোকে ভেজে নিই, তার জন্যই গ্যাস ওভেনটা জ্বালিয়ে রাখলাম। আর ওটার মধ্যে আমি এখন সর্ষের তেল দিয়েই ভাজবো, রিফাইন তেলে ভাজলে ভালোই হতো, বাট আশেপাশে রিফাইন তেলটা দেখলাম শেষ হয়ে গেছে। তার হচ্ছে দুটো এই বেগুনগুলো লাস্টে ভেজে নেবো, নষ্ট হয়ে যাচ্ছে, মানে নষ্ট হয়ে বলতে কি খারাপ হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে রয়েছে, তেলটা তেতে গেছে, আস্তে দিই। এবার
এটার মধ্যে একটু সুজি আর হচ্ছে বেসন, পেঁয়াজ কুচি আর একটু রসুন থেতো করা, এগুলো সব দেওয়া মুঠো করে জাস্ট এরকম করে দিয়ে দেবো। তিনটে বাজতে যায়, বড়াগুলো ভাজা শুরু করে দিয়েছি। মা ওপর থেকে আসলেই সবাই খেয়ে নেবো একসাথে। তেলে মাটনের ঝোল আর ভাত। কালকে তোমার আজকে সারা রাত ওই বাথরুম ইউজ করতে বারণ করেছে, মামাকে একবার বলে দিও। দেখলাম হ্যাঁ হয়ে গেছে মনে হয়। মামার দিয়ে আসো দরজাটা। ভাত করবে। বিছানার চাদরগুলো সব চেঞ্জ করব, তাহলে কুশন কভারগুলো খুলে নিই, এগুলো আগে চেঞ্জ করে নিই, করে তারপর চাদরটা পেতে নেবো, তাহলে আমার মনে হয় একটু তাড়াতাড়ি হবে। না না বলো, দেখেছিস ওইটা? কোনটা গো? স্টেটাসে স্টেটাসে? দেখলি তো দেখলাম। দাঁড়াও 1 মিনিট, কোন হোয়াটসঅ্যাপ থেকে দেখেছি বলো তো? আমি দুটো আমার কাছে ভিডিওতে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তো দেখলাম। তুমি কি মানে ইয়ে খুলছো নাকি? হ্যাঁ ওটা খুলেছি। তুই একটু মোবাইলে তোর থেকে একটুখানি বলে দিস। তাও ছাদে দিয়ে আসি। যাচ্ছে না আজকে কত তারিখে 12? হ্যাঁ আজকে 12 তারিখ। ওই একজনের খাবার চাই তো, ওর খাবারের হিসেবটা লিখলাম। ও আচ্ছা, একজনের খাবার যায় প্রতিদিন নাকি? প্রতিদিন আমার বাড়িতে যা হয় ওটাই, কোনো আলাদা কিছু না। ও আচ্ছা ঠিক আছে। আমিও হ্যাঁ হ্যাঁ।
দুপুরের এইটুকু সময় আমি একটু ল্যাদ খাই, তোমাদের জন্য না হয় ভিডিও এডিট করি বা কোনো ওয়েব সিরিজ দেখি, আবার কোনো দিন এরকম সিনেমা দেখতে দেখতে ঘুমিয়েও পড়ি। এইগুলোই চলতে থাকে। যত শপিংয়ের জিনিসপত্র সব আমি এই সময় একটু সার্চ করে অ্যাড টু কার্ট করে রাখি। সমস্ত রকম অনলাইন শপিং অ্যাপ আমি খুঁজে খুঁজে আমার জন্য ড্রেস চুজ করি। সব কাণ্ডগুলোই আমি ঠিক এই দুপুরের এই সময়টা করি। চলো আমি একটু ল্যাদ খাই, তারপর একটু ল্যাদ খেয়ে উঠে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সন্ধে হয়ে গেছে, তো আমি এখন গুটি গুটি পায়ে যাচ্ছি নিজের রুমের দিকে। নিচের রুমেই আমি বসেছিলাম কিছুক্ষণ, মা সন্ধে দিচ্ছে। তো নিজের রুমে কেন যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এর আগের দিন বাবা একটা ধূপদানি কিনে নিয়ে এসেছিলো, মানে কর্পূরদানি, এটা ধূপদানি নয়। এটার ওপরে জানো তো কর্পূর দিলে আর এটা বোর্ডে লাগিয়ে তারপর সুইচ দিলে কিন্তু খুব ভালো একটা কর্পূরের স্মেল সারা রুমে ছড়ায়। ভীষণ ভালো। আমি তোমাদেরকে লিংক পারলে প্রোভাইড করে দেবো। এটা কোন ওয়েবসাইট থেকে বাবা নিয়েছে ঠিক আমি জানি না। এই যে আমাদের একটা আমলকির কৌটোতে কর্পূর ভরে রাখা হয়েছে। এই কর্পূরের একটা ডালাই আমি এখন বের করব। এটা ওই জাস্ট ওই দানিটার যে ওপরে একটা রাখার জায়গা আছে কর্পূরটা, সেখানেই আমি ওটাকে রেখে বোর্ডে আমি এটাকে এখন সেট করব, তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ ভালো এটা। আমি তো ভেবেছি নিজের রুমের জন্যও নেব, এটা নিচের ঘরের জন্য আনা হয়েছিল। খুব ভালো, তোমরা ট্রাই করো। জায়গায় শ্যুট আছে আজকে, সেটার জন্য আমি রেডি হব। তো আমি ডেনিম স্কার্টটা পরছি, এটা মিন্ত্রা থেকে অর্ডার করেছি। আর তার সাথে এই যে আমার রেড কালারের টপটা যেটা আমি নিয়েছিলাম এস সাইজের, কালার ক্যাপিটালের, এই দুটো আমি পরছি। চলো রেডি হয়ে দেখা হচ্ছে। আমি না এই ফার্স্ট টাইম ডেনিম স্কার্ট ট্রাই করলাম, আর আমাকে কেমনটা অদ্ভুত লাগছে পরে, কেন জানি না। ওয়েট দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে ডেনিম স্কার্টটা পরেছি, এরকম লাগছে কিছুটা, কেমন লাগছে জানি না। যাই হোক, আমার মোটামুটি লাগছে। এখানে একটা কাট আছে যদিও বা, তো ভাবছি এটাকে এরকম করে রাখবো নাকি এরকম করে রাখবো, ওটাতে আমি কনফিউশন হয়ে পড়েছি। আমার একদমই টাইম নেই, অলরেডি 8:30 বাজে। তো আমি ঝটপট করে রেডি হচ্ছি। একটু কাজল পরবো, কাজলটাকে একটু স্মাচ করব আমি একটু ব্রাউন আর ব্ল্যাক দিয়ে। তো আমি মোটামুটি রেডি, মোটামুটি মানে কি আমি রেডি। এই জাস্ট জুয়েলারিটা পরলাম, এবার চশমাটা পরবো, ব্যাগটাই হচ্ছে আমার ফাইনাল লুক। একটা স্কার্ট পরেছি আর তার সাথে ওই রেড কালারের টপটা আর এই ব্যাগটা নিয়েছি। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। না অনেক লেট হয়ে গেছে, অনেক স্টাইল হয়েছে। চলো এবার নিচে যাই, তারপর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কোথায় কি যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটা জানতে পারবে। ওকে, স্টে টিউন। 10 মিনিট আমি রেডি হয়ে বসেছিলাম, এখন আসলো। 10 মিনিট থেকে বসো, 10 মিনিটই তো। স্কার্ট পরে কি করে বসুন, একদিকে পা দিয়ে বসেছি। তো হাবড়ার রূপকথা সিনেমা হল থেকে যে রাস্তাটা আসছে ওটা দিয়ে আসতেই আমি এখন আসলাম যে শপটায়, সেটা হচ্ছে এই শপটায়। এটা রথের দিন উদ্বোধন হবে, সুনিতাস কালেকশন। তো এখানে না বলছি কি কি পাওয়া যায় ভেতরে গিয়ে, বাট আমি জাস্ট লোকেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নিউ মেড কি মেড লাইফের পাশেই এই দিকটায়। ও এটা অলরেডি আউট। এগুলো দেখো আসাম সিল্কের ওপর কালেকশন। ও সিঙ্গেল পিস, মানে এক পিস করে আমি রেডি করাচ্ছি এইভাবে। এটা আছে বিষ্ণুপুরি সিল্কের পাক্কা। ওয়াও, সব সিঙ্গেল কালারটাও সুন্দর, অলিভ গ্রিন সুন্দর। আর এখানে প্রচুর ট্রেন্ডসের কালেকশন আছে। ট্রেন্ডসে যা যা তোমরা কালেকশন দেখো সেগুলো যদি দিদির সাথে কন্ট্যাক্ট করে নাও তাহলে মেবি 50-60% ডিসকাউন্ট, তাই তো থাকেই অল ওভার। আমি দেখিয়ে দেবো ডিটেলসে, শর্টস আসবে। আমি তো একবার লং ব্লগে জাস্ট আমি দেখাচ্ছি। অ্যাড্রেস তো তোমাদেরকে বলে দিলাম। এই হচ্ছে শপটা, আমি
জাস্ট একবার তোমাদেরকে দেখাচ্ছি, তারপর তো বাদবাকি শর্টসে তোমরা ডিটেলসটা পেয়েই যাবে। আমি একটা শর্টস করবো, সেখানে কী কী কালেকশন আছে আমি যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করবো, তোমরা একবার দেখে নিও। আর আমি কন্ট্যাক্ট নাম্বারটাও শেয়ার করে রাখবো, তো তোমরা একবার কন্ট্যাক্ট করে চলে আসতে পারো যারা কাছাকাছি আছে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো, তাই তো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করো, দিদি রিপ্লাই করে দেবে। দিদির শপে এসে আমি প্রচুর ঘুটিয়ে ফেলেছি দিদি এবার হাঁপিয়ে যাবে গোছাতে গোছাতে। এগুলো হচ্ছে বিষ্ণুপুরীর ওপরে, খুব সুন্দর কালার কম্বিনেশনগুলো। এই যে গ্রিনটা ধরে আছে দেখো, এত সুন্দর কাটিংটা, অসাধারণ। মানে প্রত্যেক কটা ডিজাইন একটা আরেকটার সাথে একদমই কোনো ম্যাচ নেই, ভীষণ ইউনিক ডিজাইন। এখানে একটা বাঁধনির দেখেছি, যেরকম বাঁধনিটা তোমরা অনেকেই জানো যেগুলো রাজস্থানি প্রিন্টের হয়, তো খুব সুন্দর। ইভেন কোয়ালিটিটা দেখো, সব তো অনেক জায়গায় আছে, বাট কোয়ালিটি মেনটেন করাটাই হচ্ছে মেন। এখানে আমি যে কটা জিনিস দেখেছি, ইভেন মোডালে কাঠদানা, এই যে মোডালটা দেখলাম, একটু দেখাও দিন, মোডালে কাঠদানা। নর্মাল মোডাল তো দেখেছি, এখানে এই দেখো মোডালের ওপরে কাঠদানা ওয়ার্ক করা, এগুলো 600 করে, মানে বিশ্বাসই হচ্ছে না। মোডাল নাকি এইগুলোও দেখেছিলাম, খুবই। চিকনকারি 350 থেকে স্টার্ট। চিকনকারি 350, আচ্ছা, 350 থেকে স্টার্ট। একদমই লো প্রাইসে আছে, খুবই সুন্দর। চিকেন কারির কোয়ালিটিগুলোও কিন্তু ভালো, খুব সুন্দর কোয়ালিটি। তো আমি শপের কন্ট্যাক্ট নাম্বার তো দিয়ে দেবো, অবশ্যই এসো। এখানে প্রচুর নতুন টাইপের মানে কুর্তিজ আছে, যারা একদম নতুন টাইপের কিছু পরতে চাও তাদের জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, একটু ইউনিক কিছু পরতে চাও তাদের জন্য। পুজো সামনে পুজো, হ্যাঁ একদম। আর যদি হ্যাঁ, মানে অন্য কেউ ওই ডিজাইনটা কপি করতে পারবে না। আর ইভেন যদি গিফট পারপাস যদি মনে হয় যে বিয়ে বাড়িতে এখন কেই বা শাড়ি পরে, কী বা শাড়ি দেবে, তো কুর্তিজ অপশানের জন্য প্রচুর অপশান আছে, এখানে আসতে পারো। এগুলো আরামসে পরতে পারবে। হ্যাঁ, কাটিংটাও ইউনিক, কোয়ালিটিটাও ভালো, আর প্রাইসও কম, তো নিতেই পারো। সুন্দর বেশ। আর আমার কাছে এমনি তুমি ডেলি ইউজের জন্য যে কটনের কেমব্রিক কটন কুর্তিগুলো হয়, সেগুলো তুমি 450 থেকে পেয়ে যাচ্ছ। আচ্ছা, একদম। আর তারপরে কুর্তি থাকছে, ট্রেন্ডসের যে কুর্তিগুলো হয় সেগুলো ধরো রিলায়েন্স ট্রেন্ডসে যেগুলো 499, 599, 699 হয়, ওগুলো আমার কাছে সবসময় ধরো 30% ডিসকাউন্ট থাকে। আর লং আইটেম যেরকম গাউনগুলো হয় সেগুলো তো সবসময় 50% ডিসকাউন্ট। আচ্ছা, এই কালারটার এই কালারটার মধ্যে কনফিউশন হচ্ছে, এটা বেশ আমাকে ভালো লাগলো, আমি একবার তোমাদেরকে দেখাই। হ্যাঁ, ওই কালারটাই আর নেই, যদিও এটাই আছে। এইটা আমি দেখলাম, বাট এইটা আমার সাইজের নয়, আমার 40 লাগবে, এটা 42, বাট খুব ভালো লাগছে আমার। এই একটা দেখলাম, আর এই একটা কালারটা দেখলাম। কোন কালারটা বলে এটা? এইটা কোনটা ভালো লাগছে আমি বুঝতে পারছি না, কোনটা ভালো লাগছে বলো না। বেশি ভালো লাগছে পার্পলটা। পার্পেলটা অফারটা ভালো লাগছে। অফ হোয়াইট, এটা একটু হ্যাঁ, স্লেট স্লেট কালার। স্লেট কালার। দাঁড়াও, এবার আমি দেখি, দাও। এই পার্পলটা আমি ট্রাই করছি, বাট এটা হালকা একটু বড়, মানে হাতাটা, মানে একটু জাস্ট হাতাটা ইয়ে হলে এই জায়গাটা একটু বড়। তাছাড়া ভালো লাগছে, বাট আমার স্লেট কালারটা ভালো লেগেছে। মানে আমি একটু ডিফারেন্ট করতে চাই, সবাই যে কালারটা পরে কমন, আমি ওটা করতে চাইছি না। হ্যাঁ, আমার ভালো লাগে না, আমি কমন আমার এইটা কমন কালার ভালো লাগে না। আমি যেটা পরবো না গো পরবো। হ্যাঁ, এটাটা আমার খুব ভালো। আর এটা 42, এটাতে 40-তে নেই, তাই ভাই একটু এখানে গিয়ে দেখি এই মালটা 40-তে আছে কিনা। এটা দেখছে যে এটা 40-তে আছে কিনা, যদি থাকে তাহলে দেখাবো। আমরা একটু স্টেডিয়ামের দিকে আসলাম, এই যে আমাদের 1-এর টিম। এখানে একটু ফটোজ ভিডিওস নিলাম, একটা দুটো সুন্দর। তারপর আমরা এখন যাব বাড়ির দিকে। নারকেল তেল দিয়ে এখন ফেসটাকে ক্লিন করছি। এখন আমি ফেস ওয়াশ করিনি, ফেস ওয়াশ করবো। তার আগে ভালো করে ফেসটাকে একটু ক্লিন করে নিই।
কাজল পরেছিলাম তো তার জন্য। কালকে আবার শ্যুট আছে, খুব কম টাইম আমার এখন, অনেক কাজ বাকি, এডিট করা বাকি অনেক কিছু, ব্লগটা এডিট করব, অনেক কাজ বাকি। তো আমি স্কিন কেয়ার করে ঘুমাবো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখো। ওকে, টাটা।